সেটা কোনো তুলনা চলে না। মহান যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা এভাবে ব্যক্ত করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমাদের মাবুদ কে? আল্লাহ। আমাদের মাবুদ কে? আল্লাহ। অর্থাৎ যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। যার ইবাদত করা হয় তাকে বলা হয় কি? মাবুদ। কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, যারা মূর্তি পূজা করে, মূর্তির উপাসনা করে, তারা কি মূর্তির ইবাদত করে না? করে। তাহলে তাদের মাবুদ কে? মূর্তি। মূর্তি হলো তাদের মাবুদ। যারা বটগাছের সামনে মাথা অবনত করে, তাদের মাবুদ বটগাছ। যারা টিলাটঙ্করের সামনে, বড় পাহাড়ের সামনে মাথা অবনত করে দেয়, তাদের মাবুদ এই পাহাড়, ওই বটগাছ। এরকম লোক সমাজে নাই। যারা মাজারকে সামনে রেখে সেজদা দেয়, তাদের মাবুদ মাজার। যারা কোনো পীরকে সম্মানার্থে সেজদা করে, আল্লাহর কসম করে বলছি, সেজদাটা তখন পীরের সম্মানার্থে দেওয়া হয়, তখন তাদের মাবুদ হয়ে যায় এই সংশ্লিষ্ট পীর। নাউজুবিল্লাহ। 3 বছর পর। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন নিজে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে অন্য কোন উদ্দেশ্য নিয়ে প্রেরণ করি নাই। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র প্রেরণ করেছি তারা আমার ইবাদত করবে। ইবাদত কি? প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মাইক্রোফোন। মাইক্রোফোন যেখানে ফিট করা হয়েছে সেটার নাম হলো স্ট্যান্ড। মাইক্রোফোনের সাথে একটা কানেকশন আছে, এটার নাম হলো তার। তারের সংশ্লিষ্টতা হলো মেশিনের সাথে। মেশিনের সাথে আরেকটা সংযোগ